মিনান নার। মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সুইলা আন ইলমিন আলিমাহু, কাউকে কোনো ফতোয়া জিজ্ঞাসা করা হলো, কেউ কারোর নিকটে কোনো ফতোয়া জিজ্ঞাসিত হলো, মান সুইলা আন ইলমিন, কোন ব্যক্তি কোন শ্রোতার মাধ্যমে একটা ফতোয়ার জিজ্ঞাসিত হলো, ফাআলিমাহু, জিজ্ঞাসিত ব্যক্তি সত্যটা জানে, কোনটা সঠিক ফতোয়া সেটা তার জানা আছে, মুখস্থ আছে, যেহেতু সে হাদিস জানে, যেহেতু সে আয়াত জানে, যেহেতু সে কোরআনে হাদিসে ইলম আছে, অতএব সে জানে। কিন্তু হক কথা বললে, সঠিক কথা বললে তার বিরুদ্ধে চলে যেতে পারে, সংগঠনের বিরুদ্ধে চলে যেতে পারে, আমার দরগার বিরুদ্ধে যেতে পারে, আমার বিরুদ্ধে যেতে পারে। অতএব ফাকাতামাহু, গোপন করে, ফাকাতামাহু, গোপন করে। আল্লাহ বলছেন, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিনান নার, কিয়ামতের মাঠে আল্লাহ তাকে আগুনের লাগাম পরিয়ে দিবেন। কিয়ামতের মাঠে আল্লাহ তাকে আগুনের লাগাম পরিয়ে দিবেন। কিয়ামতের মাঠে আল্লাহ তাকে আগুনের লাগাম পরিয়ে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উসরিয়া বি লাইলাতান, আমি কোন এক রাতে সফর করলাম। আল্লাহ বলছেন, আমি কোন এক রাতে সফর করলাম, বা জান্নাত দেখতে গিয়ে জাহান্নাম দেখতে গেলাম। রায়তু রিজালান, আমি অনেক মানুষকে দেখতে পেলাম। তুকরাদু সাফাহুম, তাদের জিহ্বাকে কাটা হচ্ছে, জিহ্বাকে কেটে ফেলা হচ্ছে। ইকরাদু সাফাহুম, তাদের জিহ্বাকে কেটে ফেলা হচ্ছে, জিহ্বাকে কেটে ফেলা হচ্ছে। বিমাকারিদিম মিনান নার, আগুনের কেসি দিয়ে জিহ্বাকে কেটে ফেলা হচ্ছে, খান খান করে দেওয়া হচ্ছে। এই দৃশ্য আমি দেখতে পেলাম। এই দৃশ্য দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের জিহ্বা কাটা হচ্ছে আগুনের কাছে দিয়ে, মানুষের জিহ্বা কাটা হচ্ছে আগুনের কাছে দিয়ে, মানুষের জিহ্বা কাটা হচ্ছে আগুনের কাছে দিয়ে। এই কেমন ভয়াবহ দৃশ্য! এই ভয়াবহ ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি জিবরাইলকে বললাম, জিবরাইল, মান হাউলাই, এরা কারা? জিবরাইল, মান হাউলাই, এরা কারা? তখন জিবরাইল আমাকে বলছেন, মুহাম্মদ শুনুন, খতাবা মিন উম্মতি, আপনার উম্মতের বক্তারা। মুহাম্মদ শুনুন, এরা হচ্ছে আপনার উম্মতের খতিবরা, বক্তারা। বক্তাদের এই অবস্থা জানেন? মুহাম্মদ, আপনি অবাক হচ্ছেন? মুহাম্মদ, আপনি অবাক হচ্ছেন? এরা হলো আপনার উম্মতের বক্তারা। বক্তাদের বিরুদ্ধে কথা বলা যাবে? দেখেন, হেলিকপ্টার যোগে মাহফিল নিচ্ছে, 5 লক্ষ টাকা কন্ট্রাক্ট, 5 লক্ষ টাকা কন্ট্রাক্ট। হেলিকপ্টার যোগে যেতে হবে, ও অ্যাডভান্স 2 লাখ, মাহফিল শেষে 3 লাখ, অ্যাডভান্স 10,000, মাহফিল শেষে 40,000, অ্যাডভান্স 5,000, মাহফিল শেষে 30,000, অ্যাডভান্স এত, শেষে এত। নিম্ন আমার বিল হলো 30,000, নিম্ন 40, সর্বোচ্চ অনেক আছে। আপনি কত দিবেন? এই কন্ট্রাক্টকৃত বক্তা, কন্ট্রাক্টে বক্তা সংখ্যা কম না বেশি? কন্ট্রাক্টকৃত সংখ্যা বক্তার কম না বেশি? এটা একটা গেল। কন্ট্রাক্টকৃত বক্তা না হলে ওই মাহফিল মানায় না, মাহফিল হয় না, মানাচ্ছে না। বলছিলাম, এ কথাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। লম্বা একটা হাদিসের আংশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম। এমন কিছু দায়ী থাকবে, এমন কিছু দায়ী থাকবে, যারা বক্তা হবে, এমন কিছু এরকম ব্যক্তি থাকবেন, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, তারা জাহান্নামের গেটে নিজে দাঁড়িয়ে জনগণকে বলবে, আসেন আসেন,
জান্নাতে ঢোকেন, আসেন আসেন জান্নাতে ঢোকেন। ও নিজেই জাহান্নামের গেটে দাঁড়িয়ে আছে আর শ্রোতা জনগণকে বলছে আসেন আসেন জান্নাতে যাবে। এই গেট দিয়ে জান্নাত পাওয়া যাবে, আসেন। আল্লাহ বলছেন মান আজাবাহুম ইলাইহি, যারা তাদের ডাকে সাড়া দেবে, কদাফু ফিহা, যারাই তাদের ডাকে সাড়া দেবে তাদেরকে গলা ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেবে। বলছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্যগুলো কেন দিচ্ছেন, এই বক্তব্যগুলো কেন দিচ্ছেন? এর বাস্তবতা আপনি মিলাতে পারছেন না মনে হয়। আমি যে বক্তব্য দিচ্ছি আলেমদের বিষয়ে, বক্তাদের বিষয়ে, এটা হলো 100% ইহুদি এবং খ্রিস্টানদের একটা চক্রান্ত। ওরা হলো ইহুদিদের প্রোডাক্ট। এই সমস্ত আলেম যারা, এই সমস্ত খতিব যারা, এই সমস্ত বক্তা যারা আছে বাংলার জমিনে, এরা সবগুলো হলো ইহুদিদের পা চাটা গোলাম, ইহুদিদের দালাল। এরাই যারা সিলেটের আহলে হাদিসের মাহফিলকে বন্ধ করলো, এরাই হলো তারা যারা সিলেটে আহলে হাদিসের মাহফিলকে, সম্মেলনকে বন্ধ করে দিল। এক শ্রেণীর মুফতিরা, এক শ্রেণীর দেওবন্দি বড় বড় হুজুরেরা, এক শ্রেণীর দেওবন্দি বড় বড় হুজুররা, 22 হাত পাগড়ি যাদের, আলখেল্লা জুব্বা আমাদের চাইতে অনেক 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 দামি এবং নামি, তারাই সিলেটের সম্মেলনকে বন্ধ করে দিল। তারাই হলো ওরা যাদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল শুনুন, জিবরাইল শুনুন। আপনি আশ্চর্য হচ্ছেন কেন? জিবরাইল আপনি আশ্চর্য হচ্ছেন কেন? যাদের জিহ্বা কাটা হচ্ছে লোহার আগুনের কাঁচি দিয়ে, ওরা হলো তারা, ওরা হলো খোতাবা মিন উম্মতি, আপনার উম্মতের হলো খতিব বক্তা হলো ওরা। জামিয়া আজহারে পড়াশোনা করে এসেছে, মিশরে জামিয়া আজহারে পড়াশোনা করে এসেছে, সত্যি একজন বিদ্বান, বড় বিদ্বান, এতে কোনো সন্দেহ নাই। তার বিদ্যা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই, তার ইলম নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। তবে বাংলার মাটিতে পা দিলেই দেওয়ার সাথে সাথে তার জনসমুদ্রের ঢেউ, অসংখ্য জনসমুদ্র, যেখানে যাচ্ছে লক্ষ লক্ষ জনতা পিছে পিছে হচ্ছে। তবে এমন ভাবে বিদাত চালু করলেন, মাহফিলের আগেও বিদাত, পরেও বিদাত, মাহফিলের শুরুতেও বিদাত, মাঝখানেও বিদাত, শেষেও বিদাত। বলেন তো কেন? উনি তো জানেন। জামিয়া আজহারে মিশরে পড়ালেখা করেছেন, নাম আর নেই না, বলেন তো কে? মিজানুর রহমান। শোনেন, অসম্ভব, একটা বিদাতকে সাপোর্ট দিতে পারি না আমরা। সম্মানিত আজহারী সাহেবকে আমি স্পষ্ট বলতে চাই, মিজানুর রহমান আজহারী মুরব্বী নাম নিতে নিষেধ করলেন, নিষেধ করার কারণে আমি নাম নিতে বাধ্য হলাম। অবশ্যই প্রতিবাদ করতে হবে। এই বাংলার জমিনে জোরে আমিন বলার কারণে মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে। ও আজহারী সাহেব, আপনি কখনো তাদের উদ্দেশ্যে ইশতেহার দিয়েছিলেন, মন্তব্য দিয়েছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন কেন? আমিন বলাতে ইহুদিরা খুশি হয়, জোরে আমিন বলাতে বলেন তো কে নারাজ হয়? ইহুদিরা সবচেয়ে বেশি কষ্ট পায়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিম যখন জোরে আমিন বলেন, মুসলিম যখন আমিন মাদ্দাবে সাউদিহা, জোরে যখন আমিন বলেন, ওয়ালাদাল্লিন আমিন, মুসল্লি যখন জোরে আমিন বলবে, সবচেয়ে ইহুদি কষ্ট পায়। কে কষ্ট পায়? ইহুদি কষ্ট পায়। এই কথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই কথা কে বলেছেন? আপনি কোনটা বিশ্বাস করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেছেন? জোরে আমিন বললে কে কষ্ট পায়? ইহুদিরা কষ্ট পায়। আর বাংলাদেশে কে কষ্ট পায়? মাযহাবিরা কষ্ট পায়, বেদাতীরা কষ্ট পায়। এই কথা আপনি অস্বীকার করবেন? এখন তো গালা চক্কাচ্ছে কেন? জোরে আমিন বললে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। জনাব, আপনাদের পানি কোথায়? সেদিন এক বক্তা বললেন, যার নামের আগে আল্লামা শব্দ লেখা হয়, নাম বলেই দিই। আল্লামা মামুনুল হক সাহেব বললেন সেদিন যে সুন্দর
আমাদের দেশে অনেক দল আছে, অনেক মত আছে, অনেক পথ আছে, সবাই আমরা একসাথে বসবাস করি। বলতে গিয়ে বললেন, আহলে হাদিসদের একটা ব্রিফিং দিলেন, তাদের আদর্শের একটা বর্ণনা দিতে গিয়ে বললেন, আহলে হাদিস যারা আমাদের দেশে আছে, যারা সালাফি এক শ্রেণীর মানুষেরা আছে, তারা হলো কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু মানে না। তারা সালাত করে, রাসূলের সালাত তারা কায়েম করে, হাদিস ছাড়া কোনো কিছু তারা মানে না। কোরআন এবং সুন্নাহর বাইরে চুল পরিমাণ তারা এদিক ওদিক যায় না। এরকম সুন্দর একটা বিবরণ তিনি দিয়েছিলেন, অনলাইনে এখন আপনি পাবেন। কিন্তু উনি কি কখনো জীবনে একবার রাফুলে দান করে বুকে হাত বেঁধে জাতির সামনে দেখিয়ে দিয়ে গেছেন যে এইভাবেও সালাত করা যায়, জোরে আমিন বলা যায়, জোরে আমিন বলা দলিল আছে, এটাই সঠিক, এই কথা আপনি বলেন না কেন? এই জন্য বলেন না আপনি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন এক শ্রেণীর আলেম আসবে, এমন এক শ্রেণীর আলেমরা আসবে, ইকরাউনাল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে, ইকরাউনাল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে, লা ইউজাবিজু হানাজিরাহুম, তাদের কোরআন তেলাওয়াতের অর্থ হুলকুমের নিচে যাবে না, অর্থ এখানে থাকবে, নিচের দিকে যাবে না। বলছিলাম সম্মানিত উপস্থিতি, এতক্ষণ বিবরণে যা আমরা স্পষ্ট বুঝতে পারলাম, যেটি হলো ইহুদি এবং খ্রিস্টানদের সবচেয়ে বড় একটা ষড়যন্ত্র হচ্ছে সত্যকে গোপন করা, সত্যকে পরিবর্তন করা, সত্যকে পাশ কাটিয়ে যাওয়া। তারা সরাসরি যদি এসে এই কাজটা করে আমরা বিশ্বাস করব? এই জন্য এক শ্রেণী আলেম নামে তাদের মাধ্যমে সত্য বিকৃতি করলে জনগণ গ্রহণ করবে। সুতরাং সম্মানিত ভাই, শেষ করতে হবে তাই, সম্মানিত ভাই বোন, অবশ্যই আজকের আলোচনার প্রধান মেহমান ইতিমধ্যে চলে আসছেন। আমার একটা মাহফিল আছে, এখন যাবো সেখানে, ওই শাহজাহানপুরে মাহফিল আছে, সেখানে প্রধান আলোচনা